পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে ইট ইজ টকড আউট, আলোচিত হয়েছে। সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কি হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নাই। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। অথবা আরেকটা আপনার অপশন আছে, স্পিকার হিসাবে আপনি কোন মুলতবি প্রস্তাব বিবেচনা করবেন অথবা বিবেচনা করবেন না, আপনি এটা রিড আউট করে, এটা প্রিভিলেজ হলো অপোজিশন মেম্বার কেউ যখন সরকারি কর্ম বাধাগ্রস্ত করতে চায় ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুসারে তারা ট্রেজারি বেঞ্চের আলোচনা যাতে এগিয়ে না যায় সেজন্য মুলতবি প্রস্তাব তোলার পরে সেটা মুলতবি হলো কি হলো না সেটা স্পিকারের ইখতিয়ার অথবা ভোটাভুটির ইখতিয়ার। তখন মুলতবি প্রস্তাবটা আলোচনা না হলেও প্রিভিলেজটা হলো যে তাদের উত্থাপিত বিষয়টা আপনাকে পড়তে হয়, সেটাই। আর আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন, সেটা আপনাকে বিবেচনা করতে হবে, যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলের মাননীয় নেতার একই রকম মুলতবি প্রস্তাব আপনি গ্রহণ করেছেন। এটা প্রেসিডেন্ট হিসাবে অ্যাজ এ ম্যাটার অফ রাইট বেসরকারি সদস্য সেটা ক্লেম করতে পারে। ধন্যবাদ।